অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ধসের মাসুল গুনল বাংলাদেশ। 131 রানে অল আউট টাইগাররা 10 বল ও 4 উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত। অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করলেন অধিনায়ক তাহিদ হৃদয়। মেসির হ্যাট্রিকের দিনে ষষ্ঠ বিশ্বকাপে নিস্তেজ রোনালদো। ডিআর কঙ্গোর সাথে ড্র, পর্তুগালের কেনের জোড়া গোলে 8 ও 18 হারের প্রতিশোধ নিল ইংল্যান্ড। ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারালো থ্রি লায়নরা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার। মরক্কোর বিপক্ষে ড্র করে ব্যাকফুটে ব্রাজিলে হাইতির বিপক্ষে নেইমারকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ কার্লো আনচেলিত্তো। জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। সবার উপরে মেসি, সাথে আছে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডের মতো নাম। লুকোচুরি বন্ধ করে মেসিকে সর্বকালের সেরা মেনে নেওয়া উচিত বলছেন রোনালদো। এবং বিশ্বকাপে একদিনে 3 তারকার গোল উৎসব। অর্থভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভুজিনার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ টি-20তে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হারলো 4 উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে 131 রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। 4 উইকেট ও 10 বল হাতে রেখে যা টপকে যায় অস্ট্রেলিয়া। 47 রানের ইনিংস খেলা কুপার কলোনিকে ছাড়িয়ে ম্যাচ সেরা 3 উইকেট নেন অ্যাডাম জাম্পা। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ধবল দুলায়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ওয়ানডের পর এবার সিরিজের প্রথম টি-20তে কনলির ব্যাটে বাংলাদেশকে 4 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কর 131 রানের জবাবে শুরুতেই জশ ইংলিশের উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ফিরলে দলীয় 38 রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। 2 চতুর্থকে হারালেও এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং করে যান কনলি। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে উল্টে চাপে পড়ে বাংলাদেশ। অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইনের করা ইনিংসের 10ম ওভার তৃতীয় বলে যখন ফিরছিলেন ততক্ষণে 27 বলে 47 রানের ইনিংস তার নামের পাশে। মূলত কলোনির ঝড়ো ব্যাটে বাংলাদেশের ছোট লক্ষ্যকে আরও মামিলে বানিয়ে দিল অস্ট্রেলিয়া। তার তৈরি করে দেওয়া জয়ের ভিতের উপর দাঁড়িয়ে তুলির আঁচড় দেন টিম ডেভিড, ম্যাট রেঞ্চ, নিখিল চৌধুরীরা। তাদের ফিরিয়ে অজিদের জয়ের পথে বাধা হতে পারেনি বাংলাদেশের বোলাররা। এর আগে টস জিতে বাংলাদেশের ব্যাটাররা এদিন অসহায় আত্মসমর্পণ করেছিল অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, তাহিদ হৃদয়ের ব্যর্থতার দিনে শেখ মেহেদীর 29 এবং সাইফ হাসান 20 ছাড়া স্বাগতিকদের আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। বিশেষজ্ঞ ব্যাটারদের ব্যর্থতার দিনে রিশাদের ব্যাটে তাকিয়েছিল সবাই। আরও একবার হতাশ করেছেন তিনি। 3 রানে আউট হয়েছেন রিশাদ। এছাড়া শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ব্যাট থেকে আসে সমান 7 রান। নিয়মিত বৃদ্ধিতে উইকেট হারিয়ে 1 ওভার আগে অল আউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ও জুয়েল ডেভিস 3টি করে উইকেট নেন। র্যান্সের শিকার 2টি। খেলার খবর, স্বাক্ষর পাল। এক হ্যাট্রিকে দুনিয়া যখন মেসিময়, ঠিক তখনই মাঠের এক ফাউল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আলজেরিয়ার বিপক্ষে মেসির এক ভয়ঙ্কর ট্যাকল, অথচ রেফারি দেখালেন না কোনো কার্ডে। ফুটবল বিশ্বে জোর আলোচনা, ফাউলটা মেসি না হয়ে অন্য কেউ করলে কি সরাসরি লাল কার্ড দেখতে হতো? ফিফার নিয়মকানুন কি বলে? মেসি যখন গোল করেন তখন কয়েক ঘন্টা আগে হালের 2 সেরা তারকা এমবাপ্পে ও হাল্যান্ডের গোলের আমেজ মলিন হয়ে যায়। এক হ্যাট্রিকে পুরো দুনিয়া এখন শুধুই মেসিময়। ফুটবল বিশ্বের মোস্ট ডেকোরেটেড ফুটবলারের এক ফাউল উচ্ছ্বাস ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এই ভিডিওটা দেখুন। একই কায়দায় ফাউল করে লাল কার্ড পেলেন এই ফুটবলার। তাই তো জোরালো আলোচনায় মেসির কি আসলেই লাল কার্ড পাওয়া উচিত ছিল, নাকি নামটা মেসি বলেই কোনো কার্ড দেখানো হলো না? চলুন ফিফার নিয়মকানুন মিলিয়ে দেখা যাক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের তখন 32 মিনিট কানসাস সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষের অধিনায়ক আইসা মান্দিকে প্রথমে ঘাড়ে, পরে ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেন্ডনের মাঝে মেসি বুটের জোরালো আঘাত করেন। ফিফার নিয়ম অনুযায়ী এ ধরনের ট্যাকেলের ক্ষেত্রে বুটের স্টার্ট দেখা গেলেই হলুদ কার্ড দেখান রেফারি। চোট বড় হলে সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন। কিন্তু পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক কোনো কার্ডই দেখাননি। ফুটবলের আন্তর্জাতিক নিয়ম বা IFAB এর আইন 12 অনুযায়ী যে কোনো ফাউলকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। 1 অসতর্কতা, 2 বেপরোয়া এবং 3 অতিরিক্ত বল প্রয়োগ বা গুরুতর ফাউল। কিন্তু VAR এর রিচেক করার সময় ধরা পড়ে 1 গোলে এগিয়ে থাকা মেসি বল ফোকাস করে অগ্রসর হচ্ছিলেন। তার আঘাত করার কোনো ইন্টেনশন ছিল না। আর মেসি যেহেতু ক্যারিয়ার জুড়ে ফেয়ার প্লের জন্য সুনাম কুড়িয়েছেন, তাই অন ফিল্ড রেফারি তাকে হলুদ কার্ড দেখানোরও প্রয়োজন বোধ করেননি। ফুটবল মাঠে তারকা খ্যাতি নয়, দিন শেষে রেফারির সিদ্ধান্ত এবং নিয়মের কঠোর প্রয়োগই শেষ কথা।
মেসির এই ফাউলটি লাল কার্ডের যোগ্য ছিল কিনা তা নিয়ে ফুটবল বোদ্ধাদের মাঝে তর্ক চলার মাঝেই প্রশ্ন, ফাউলটা যদি অন্য কেউ করত। আলিশা জান্নাত, খেলার খবর। 52 বছর পর বিশ্বকাপে ফিরে রোনালদোর পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো। 1-1 গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পর্তুগাল। প্রত্যাশা পূরণে ব্যর্থ CR7। এই ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসির পাশে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একপাশে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আরেকটি বিশ্বকাপ রাঙানোর মিশন, আরেক পাশে 52 বছর পর বিশ্বমঞ্চে ফেরা ডিআর কঙ্গোর অস্তিত্বের লড়াই। টেক্সাসের মাঠে শক্তির বিচারে পর্তুগাল যোজন যোজন এগিয়ে থাকলেও মাঠের ফুটবলে তার ন্যূনতম প্রতিফলন মিলল না। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পুরো 90 মিনিট বোতলবন্দি করে রাখার পাশাপাশি আক্রমণে উঠতে পিছপা হয়নি ডিআর কঙ্গো। সেই ভয়ডরহীন খেলাই তাদের এনে দিল 1-1 গোলের সমান ড্র। ম্যাচের শুরু থেকেই উইং ব্যবহার করে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। কঙ্গোর রক্ষণভাগকে ব্যস্ত রেখে মাত্র 6 মিনিটেই সাফল্যের দেখা পায় তারা। বাঁ প্রান্ত থেকে পেদ্রো নেতোর বাড়ানো নিখুঁত এক ক্রসে ডি বক্সের ভেতর লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে জড়ান জোয়াও নেভেস। কঙ্গোর 5 ডিফেন্ডারের উপস্থিতিতেও তুলনামূলক কম উচ্চতার নেভেস যেভাবে হেডে গোলটি করলেন তা ছিল দেখার মতো। 1 গোল খেয়ে পিছিয়ে পড়ার পর অবশ্য দমে যায়নি কঙ্গো, বরং খোলস ছেড়ে বেরিয়ে এসে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করতে থাকে তারা। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে 4 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও ম্যাচের রোমাঞ্চ তোলা ছিল 5ম মিনিটের জন্য। এমবেম্বার কল্যাণে পাওয়া একটি কর্নার থেকে ছোট পাসে বল পান আর্থার মাসুয়াকু। পর্তুগালের ব্যাকপোস্টে তখন কঙ্গোর খেলোয়াড়দের আধিক্য। মাসুয়াকুর দূরপাল্লার নিখুঁত ক্রসটি খুঁজে নেয় সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা ইয়োয়ান উইসাকে। দারুণ এক লাফে পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তাকে পরাস্ত করে উইসা বল জালে পাঠান, আর তাতেই 52 বছর পর বিশ্বকাপে গোলের আনন্দে মাতোয়ারা হয় কঙ্গোর ফুটবলাররা। রক্ষণ সামলানোর পাশাপাশি কাউন্টার অ্যাটাকে পর্তুগিজ রক্ষণভাগকে বেশ ভুগিয়েছে কঙ্গো। বিশেষ করে স্ট্রাইকার সেদ্রিক বাকাম্বু একাই লড়েছেন রুবেন দিয়াসদের বিরুদ্ধে। 57 মিনিটে পর্তুগালের ডি বক্সে ব্রুনো ফার্নান্ডেসের কাছ থেকে বল কেড়ে নিয়ে শট নেন বাকাম্বু, তবে তার শটটি পোস্টে লেগে ফিরে আসে। 76 মিনিটে মাঝমাঝে বল পেয়ে নোয়া সাদিকি ফরওয়ার্ড ইয়োয়ান উইসাকে পাস বাড়ালেও শেষ মুহূর্তে চমৎকার স্লাইডিংয়ে তা প্রতিহত করেন পর্তুগিজ ডিফেন্ডার থমাস আরাউহো। এর 1 মিনিট পরই বাকাম্বোর পাস থেকে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে মারেন নোয়া সাদিকি। শেষ বাঁশি বাজা পর্যন্ত পর্তুগাল আর কঙ্গোর অফসাইড ট্র্যাপ ভাঙতে না পারলে হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রোনাল্ডোদের। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।